আজকে আমরা আসছি মূলত আমাদের ৩-৪ মাস আগে একটা হ্যান্ডওভার হওয়া প্রজেক্টে। এটা লোকেশন হচ্ছে নিমাই কাশারি বাজার, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে। তাহলে চলুন আমাদের প্রজেক্ট দেখা যাক। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা আপনাদের? এই তো আছে আলহামদুলিল্লাহ। আমরা মূলত আজকে আপনাদের এখানে আসছি, আপনাদের প্রজেক্ট শেষ করে গেছি ৩-৪ মাস রাইট। তো এই ৩-৪ মাসে আপনাদের প্রজেক্টের কোনো ত্রুটি পাইছেন কিনা, অথবা আমাদের সাথে আপনাদের যে পরিচয় কিভাবে হয়েছিল এবং কাজের মধ্যে কিভাবে কাজ করছি, এইটা মূলত সম্মানিত ভিউয়ারদের দেখানোর জন্য মূলত আজকে আপনাদের এখানে আসা। তো ভালো আলহামদুলিল্লাহ। আমরা কাজ আপনাদেরকে দিয়ে করানোর পর এখনো পর্যন্ত কোনো ত্রুটি পাই নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর কাজ খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, মানে আমাদের আপনার সাথে আমার পরিচয়ের গল্পটা একটু যদি বলতেন যে কিভাবে পরিচয় হইলো। পরিচয়টা আসলে এখন তো সবকিছু অনলাইন বেস, তো আমরা যখন কাজটা শুরু করি আর কি, মানে বিশেষ করে আমাদের তো আর ইন্টেরিয়রের জিনিসটা এইভাবে মাথায় ছিল না। তো বাসায় যখন সাতটাদ হয় খালি ছিল, তখন চিন্তা করছি যে বাসায় ইন্টেরিয়র করা যায় কিনা। যেমন পার্টিশন ওয়ালগুলো হওয়ার পরে এই সিচুয়েশন যখন তৈরি হয়েছে বাসায় যে এটা করব, তখন অনলাইনে ঘাটাঘাটি করলাম, আপনাদেরকে আসলে পাইছি এবং আপনাদের রিভিউ প্লাস আপনাদের যেই মানে ফেসবুকের যে কাজগুলো বা বিভিন্ন আগের যে কাজগুলো এগুলো দেখলাম, দেখে খুব সন্তুষ্ট হয়েছি। বিশেষ করে আপনার সাথে কথা বলে আরো ভালো লাগছে। আত্মবিশ্বাস আসার কারণেই আপনাকে কাজটা দেওয়া, আর কাজটা মোটামুটি ওই আত্মবিশ্বাস থেকে যতটুকু দিছিলাম তার চেয়ে ভালো কাজ পাইছি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা আপনাদের এখানে একটা ছোট প্রজেক্ট করছি, মূলত আমাদের খুব বেশি কাজ করা হয় নাই। এইখানে কাজ করছি একটা টিভি ক্যাবিনেটের। এই টিভি ক্যাবিনেটটা মূলত এইচপিএল এবং অন্যান্য আমাদের এমডিএফ বোর্ডের প্যানেলিং করা আছে, এবং টিভি ক্যাবিনেটের সাথে এমনভাবে আমাদের এইখানে মূলত সুর এক রাখার জায়গা ছিল না। রাইট এক্স্যাক্টলি, আপনি ঠিক বলছেন। আমাদের সুর এক রাখার জায়গা নাই, এমনিতেই জায়গা অনেক কনজাস্টেড ছিল আমাদের বাসায়। তো ভাইদের সবচাইতে বেশি চাওয়া ছিল যে আমাদের একটা এইখানের মধ্যে সুর এক সেট করে দিবেন, এমন ভাবে সুর এক সেট করতে হবে যাতে এটা বুঝতেও কেউ না পারে, বোঝা যায় না যে এখানে সুর এক আছে। তো আমরা ওই কনসেপ্ট নিয়ে টিভি ক্যাবিনেটের সাথেই একটা সুর এক দিয়ে দিছি, যেটা ওনাদের যে প্রয়োজন ছিল ইনশাল্লাহ প্রয়োজনটুক মিটে গেছে। আর আমরা উপরে মূলত যে সিলিংটা করছি এটা আমাদের জিপসাম করা সিলিং, এবং খুবই সিম্পল একটা সিলিং করছি। আর আমাদের সোফার অপোজিট ওয়ালে আমরা মূলত কিছু মোল্ডিং বিটের কাজ করছি, এবং এইখানে আমরা ইলুশন পেইন্টের কাজ করছি, এবং সুন্দর দুইটা একদম লেটেস্ট এই আইডিয়াটা কিন্তু আপনারা দিচ্ছেন। আমরা তো চাইছিলাম অন্য কিছু, মানে নরমাল কিছু, কিন্তু এই আইডিয়াটার কারণে এখন পুরোটাই গর্জিয়াস হয়ে গেছে। এখানে একটা গ্যাপ ছিল, বড় একটা আমার ডিজাইনের একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা আপনারা এখন আর বুঝতেই দেন নাই আর কি। এটা এমন ভাবে লাইটিং করা এবং অন্যান্য জিনিসগুলো এমন ভাবে সেট আপ করা, তো এইখানে আসলে বোঝা যায় না যে এইখানে এরকম একটা কোবলা ছিল। রাইট। এখন আসি ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটাও ওনাদের অনেক ছোট, তখন বাসা অনুযায়ী অনেক মানে কনজাস্টেড একটা বাসা, না আরো ছোট ছিল। আপনারা পরে আইডিয়া দিয়ে ওয়াল সরানোর পর আমরা মানে জায়গাটাকে একটু সুন্দর হয়েছে এবং বড় হয়েছে। এই জায়গাটা আমরা একটা গ্যাপ ছিল, এই গ্যাপটার মধ্যেই আমরা ডিনার ওয়াগন দিয়ে দিছি। দুতন কাটিং গ্লাস দেওয়া আছে, মিরর, আর এটা মার্বেল টপ দেওয়া আছে। আর ওনাদের যতটুকু প্রয়োজন ছিল যে আমাদের যে ক্রোকারিজের জিনিসগুলো এটা সম্পূর্ণ কি আটবে কিনা, তো ইনশাল্লাহ ওনাদের যে প্রবলেমটা ছিল ওটা সলভ হয়ে গেছে। আমাদের সবচাইতে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে কিচেনটা আমাদের সবচাইতে বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ ফ্ল্যাট সাইজ অনুযায়ী কিচেনের সাইজ হয়ে গেছে অনেক ছোট। পরে স্ল্যাব করা ছিল, এই স্ল্যাবগুলো আমরা ভেঙে ফেলছি। এতে এটা ওনারা যেহেতু টাইলস করার আগে ওনারা আমাদের সাথে যোগাযোগ করে, যার কারণে আমরা এটা ভাঙার জন্য সুযোগ পাইছি। অন্যথায় আসলে অনেকেরই এরকম করা থাকে যে টাইলস করে ফেলে, সবকিছু রেডি করে ফেলে, তখন আর নিজের মতো করে এই 7 ফিটের সিলিংটাও দিয়ে দেয়। কিন্তু উচিত হচ্ছে 7 ফিট সিলিং এবং টাইলসের আগে আমাদেরকে ইনফর্ম করা। এইখানে ওনাদের একটা স্ল্যাব ছিল, এইখানে এল শেপের স্ল্যাব ছিল, আমরা সবগুলো ভেঙে দিয়ে ওনাদের প্রয়োজন অনুসারে আমরা আবার নতুন করে স্ল্যাব করছি। এইখানে ধরেন যে ওনাদের একটা সিং দেওয়া, আর এই সাইডের মধ্যে চুলা দেওয়া, আর চুলার পাশে একটা গ্যাপ ছিল, আমরা ওই গ্যাপটার মধ্যে ওনাদের যে মশলাপাতি যে ডিব্বা ডাব্বি আছে এই সব জিনিস রাখার জন্য ব্যবস্থা করছি। আর ওনাদের আর একটা বড় চাওয়া ছিল যে আমরা ভাত টাত রান্না করার পর জিনিসগুলো রাখবো কই। আমরা এইখানে এমন একটা ক্যাবিনেট করছি যে ক্যাবিনেটের মধ্যে
ওনাদের যে হাঁড়ি পাতিল অথবা বলেন খাবারের জিনিসপত্র বলেন, এই জিনিসপত্রগুলো আমরা এটার মধ্যে আমরা রাখছি। আর একটা বিষয় হলো যাতে এই জিনিসগুলো নষ্ট না হয়, খাবার ভিতরে গরম খাবার থাকলে যাতে খাবারটা নষ্ট না হয়, এই জন্য মূলত আমরা এইখানে প্রত্যেকটা গ্যাপের মধ্যে এয়ার পাস ইউজ করছি যাতে হাওয়া বাতাস যেতে পারে। আপনাদের সাথে তো আমার একটা কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট অনুযায়ী আমি মূলত আপনার কাজটা করেও দিছি। এখন ওভারঅল আপনার মতামতটা যদি এক কথায় বলতেন। থ্যাংক ইউ। আসলে ভাই মানে ওভারঅল বলা একটু ডিফিকাল্ট, তবে হ্যাঁ আমি শর্টকাটে যদি বলি, যদি এই প্রশ্নটাই আসে তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ, মানে উই আর ফুললি স্যাটিসফাইড, মানে আলহামদুলিল্লাহ। এবং কাজেও এখন কোনো ত্রুটি নাই, আর আপনার সাথে লেনদেনও আমাদের কোনো সমস্যা হয় নাই। আর কাজের যে আইটেমের কোয়ালিটি, এই কোয়ালিটিও আমরা যথেষ্ট ভালো পাইছি আলহামদুলিল্লাহ।